মুক্তিযোদ্ধা আমি দেখেছি যার চুল পাকেনি, দাঁত পড়েনি, ভুয়ো মুক্তিযোদ্ধা। হ্যাঁ, কথা বল না, ওর চুল কালো কস করছে, মুখের দাঁত খালি কস কস করছে, ওই কিসের মুক্তিযোদ্ধা? ওই বানানা মুক্তিযোদ্ধা। আমি দাখিলা আওয়ালে ভর্তি হচ্ছি, তার দুয়ামে উঠে মদিবারে 9 মাস গন্ডগোল হবে। আমার গ্রামে মিলিটারি আইসা ভরে গেছিল, শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা খবর দিয়ে এই রাতওয়াল নামে এক গ্রামত, আমাকে গ্রামের এক লোক যা মুক্তিযোদ্ধা ছিল, তো ও কি তখন তো মোবাইল নেই, সাইকেল নিয়ে যা কয়ে আসে, ওরা এসে লাগরা মাঠত রেড করলো, ওই ভয়ে আর মিলিটারি ঢোকেনি। তা আমাকে করছে তোমার বাপেরা যে আমাকে লিয়ে এলো, তাহলে আমাকে খাবার দেওয়া লাগবে। তা আব্বা করছে বা তখন আগেকার যুগে তো মুড়ির ধান বলকে মুড়ি ভাজা হচ্ছিল, এখন দেখা তৈয়ার রেডিমেড মুড়ি। তখন বাড়ির বস্তা বস্তা মুড়ি, টিনে টিনে মুড়ি আছিল, 4-5 বাড়ির মুড়ি বস্তাত করে ঢেলে কুশরের গোড় 2-3 কেজি লিয়ে তা পানি বয়া দিয়েছি আমি। কে জানে রে এই সার্টিফিকেটের দাম হবে। আজ আমার বেটা একটা MA পাস, আমার বেটা আরেকটা হাফেজ কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, ইমামতি করে, ইসলাম ব্যাংকে চাকরি করে। ওরা আমাকে গাইলে, আব্বা আপনি মুক্তিযোদ্ধা পানি খিলালেন, সার্টিফিকেট লাগবে না, চাকরি হচ্ছে না। আমি তুই চাকরি করবি তো বগুড়া জেলাত কে? আমরা জানি, কিন্তু কি হলো আজকে পৃথিবীর মানুষ আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য কোনো চেষ্টা করে না। যারা নামাজ আদায় করে না, এই লোকগুলো নবীর উম্মত নয়। বাংলাদেশে বিরোধিতা করে, এই যে নবী নিয়ে কটূক্তি করলো আপনার এই যে ফ্রান্সের ম্যাক্রো, কি ওটি করলো না? যে লোকটা নবীর বিরুদ্ধে এই কার্টুন তৈরি করলো, সেই লোকটার জন্য তাম পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের মতো এত প্রতিবাদ কোন দেশে দেয় নাই। আল্লাহ দেখছেন বাংলাদেশের মুসলমানেরা রসুল প্রেমিক, অতএব এর বিচার আমি করব। 1 বছর পর যে লোকটা নবীর বিরুদ্ধে হাত দিয়ে কার্টুন তৈরি করেছিল, সেই লোকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওই গাড়ির মধ্যে পুড়িয়ে আল্লাহ মারে ফেলে দিয়েছে। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। উই বুঝা পারছে, উই মনে করছে কে তুই জানিস না, আজ থেকে 1500 বছর আগে আব্রাহা 60,000 হস্তি বাহিনী নিয়ে মক্কার ঘর ভাঙবার গেছিল। মুজদালিফা মিনার কাছাকাছি আসতি এমন ভাবে আবাবিল পাখি দিয়ে ওক নাচতে নাবদ করে দিল। আজ পর্যন্ত কাবার চত্বরে একজন ইহুদি নাসারা কাফের ঢুকতে পারে না। এমনকি কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালও ওই কাবার আরব আমিরাতের ভিতরে ঢুকতে পারবে না। তাহলে এই যে একদিন শেখ দিয়েছে আল্লাহ আব্রাহাক, যেভাবে মার দিয়েছে, এই মারটা কেন দিয়েছে? তোরা সাবধান, জীবনে আমার ঘরের কাজ ফাজলাম করবে আসবো না। আজও ভয়ে কেউ যায় না। তাহলে এই কথা কি তুর্কের মনে নাই? তোরা যে নবীর বিরুদ্ধে লাগুছু, অকপুরে মারলো, কথা ঠিক কিনা? আবার শোনেন, আজ থেকে 4 বছর আগে ওই নাইজেরিয়া না কোনবার একটা দেশত কোরআন শরীফ হাজার কপি পড়ল। সেই মানুষটা গতবারে হচ্ছে কি, যে 2 হাত দিয়ে কোরআন পুড়িছে, সেই 2 হাত পচতে এখন ডাবনা পার হয়ে গেছে। পৃথিবীর কোনো মেডিসিন কাজ করতেছে না। আমার বাংলাদেশে এক মহিলা কোরআন শরীফের ডান পা দিয়ে ফেসবুকে দেশে ছবি তুলে, ওই রাত্রি ওর পা ফুলে খাজুরের গাছ। এলে আল্লাহ দেখাচ্ছে, আল্লাহ কোন দেখতেছে? খালি যাই আল্লাহর পক্ষে থাকবেন, কিয়ামতের দিন তাই নাজাত পাবেন। ধরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, একজন সাহাবী রসুলকে যেভাবে ভালোবেসেছেন, আমরা সারা পৃথিবীর মানুষ যদি একসাথে রসুলের ভালোবাসা দেখায়, ওই সাহাবীর একানা ভালোবাসা আমরা দেখাতে পারবো না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে 80টা তীর বুক দিয়েছেন দিছি। আর আমরা নবীর পক্ষে কথা কইলে যদি না লাঠি বার করে ঝাড়িয়া দৌড়। এই তো ভালোবাসা, কথা কন না?
আর আল্লাহ নবীর কি ভালোবাসা তারা দেখাচ্ছে। হুজুর আমরা মরে যাব, আপনি একদিন বিদায় হবেন, আপনার রওজা আপনার কবর মদিনার মাটিতে রাখবেন কি না? এই গত পরশুদিন একটা লোক মারা গেছে, বাংলাদেশের একটা প্রকৌশলী মারা গেছে, ওই সাদিরপুর মরিচে দোতলার, বেটারা শুদ্ধ জানাজাত যায়নি। উনি আবার কি বেটা জন্মাতে কতক্ষণ, আর 470 মাইল দূরে নবী জন্মেছে, ওখান থেকে হিজরত করছে। রসুলকে বলা হচ্ছে হুজুর আপনার কবর কোথায় রাখবেন বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, রে মদিনার আনসারেরা, যুবক যুবতী, কিশোর কিশোরীরা, আজকে তোমাদের এই কথার দ্বারা আমার কলিজা ভরে গিয়েছে। আমি যদি জানতাম আমি তাইফে যাইতাম না। তবে শোনো রে মদিনার আনসারেরা, পৃথিবীর যেখানেই আমার ইন্তেকাল হয় না কেন, আমার কবর আমার রওজা তোদের মদিনার মাটিতেই থাকবে। আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোর কোন আল্লাহু আকবার। রসুলের কি ভালোবাসা, কি ভালোবাসা রসুলের। এই ভালোবাসা যদি আমরা আলিমের প্রতি দিতে পারতাম, আমার বাংলাদেশে একজন আলিম জেলখানায় ঢুকে ঢুকে প্রাণ দিতে হতো না। কি কথা বল না, কি অপরাধ। তারা হলেন আল্লাহর নবীর ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন এই পৃথিবীকে শান্তিতে ভরে দেওয়ার জন্য। রসুলের এই ভালোবাসা, রসুলের এই মহব্বত কলিজার ভেতরে যতক্ষণ জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, মালের চেয়ে, সকল আত্মীয় স্বজনের চেয়ে, তাম পৃথিবীর মানুষের চেয়ে বেশি না হবে, আমার রসুল বলছেন, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আমরা কি রসুলের সকলের ঊর্ধ্বে ভালোবাসতে রাজি আছি? রাজি আছি? তাহলে থাকবো। এখন চলুন আমরা জান্নাতে যেতে চাই। হাত তুলেছেন, কথা ঠিক কিনা? জান্নাতে যাবেন তো? তাহলে জান্নাতে যাওয়ার ফর্মুলা আছে কোরআনে, আছে না? কোরআনে 6666টি আয়াতের 2-4 আয়াত কমবার আছে। এর ভিতর একটা আয়াত হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। কয় আয়াত? মাত্র একটা আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা। ওই ফর্মুলার জন্য পুরো কোরআন আল্লাহ নাজিল করছেন। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রসুলকে বলেছেন, হে আমার রসুল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মানব দরদি, এমন কোন রহমশীল মানুষ পৃথিবীতে নাই যে আল্লাহকে ভালো না বাসতে পারে। সবাই আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ ডাইরেক্ট বললেন, ও পৃথিবীর নবী আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে মানে কাকে? আল্লাহকে। তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে, আপনার যেন অনুসরণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে বাংলাদেশে হাজার হাজার বক্তা, হাজার হাজার আলিম ওলামা, তারা এই আয়াতের অর্থ করে নবীকে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো, এই কথা ঠিক নয়। বরঞ্চ আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলের অনুসরণ করতে হবে। যেরকম আমি তিলেকপুর রেল লাইন পার হইয়া আমি চলে গেছি ওই দিকে, সামনে 2 জন মুরব্বী ছিলেন, আমাকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কোথায় যাবেন? আমি বললাম ঘাট তিলেকপুর যাব, হাফিজা মাদ্রাসায়। কোন দিক দিয়া? উনি বললেন এই দিকে নয় হুজুর, আবার গাড়ি ব্যাক করা লাগবে। নামে চা খিলানো, তারপরে 2 জন মানুষ আমাকে রাস্তা দেখে দিলেন, হাঁটা হাঁটা, হুজুর এই দিকে গাড়ি নিয়ে চলে যান, আপনি চলে যাবেন ঘাট তিলেকপুর। ওনার পেছনে পেছনে আমি যখন অন্য দিক চলে আসলাম এই দিকে, তখন বুঝলাম আমি ওনার অনুসরণ করে পেছনে পেছনে যাচ্ছি। আর যদি উনি আমাকে না দেখে দিয়ে যদি বলতেন এই দিকের ঘাট তিলেকপুর আপনি চলে যান, উনি ভালোবেসে আমাকে দেখে দিলেন, কিন্তু অনুসরণ করা নিলেন না। কথা ঠিক কিনা? পেছনে পেছনে যাওয়া হলো অনুসরণ, আর ভালোবাসা, দয়া করা, রহম করা এটা ভালোবাসা। কিন্তু অনুসরণ হলো আমার পেছনে পেছনে যিনি যাবেন তিনি অনুসরণ করবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর নবী বললেন,
হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি রাসূল আমার অনুসরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনুসরণ করো। এই অনুসরণের মাধ্যমে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে পারো, আমার আল্লাহ বলেছেন আমিও ইউহিব্বুকুমুল্লাহ, আমিও ভালোবাসবো। আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চান, নবীর অনুসরণ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, নবীর অনুসরণ। আমার আল্লাহ বললেন ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোমাদেরকে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বলুন তো, আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর ভালোবাসা পালে, জীবনের গুনাহ মাফ পালে, ওই লোকের জায়গা কোথায়? জান্নাত। ধরে কর। তাহলে পুরো কোরআন অনুসরণ করতে হবে রাসূলের পেছনে পেছনে। ধরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ার অশান্তির থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ফুলেরই রৌশানীতে আরশ করছি রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কোন মারহাবা। চীনের রসিক বমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, এই রসুলের মহব্বত, রসুলের অনুপ্রেরণা, রসুলের দয়া, রসুলের সেই দরদি মনের ভালোবাসা যদি মানুষের কলিজায় ঢুকাতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই মানুষটা বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তুমি নিজে কোরআন শেখো, অপরকে শিক্ষা দাও। এই তো সেই মাদ্রাসা। আল্লাহর ইজ্জতের কসম, আমরা যারা দুনিয়াতে রসুলের ভালোবাসা অর্জন করব, সাথে সাথে মৃত্যুবরণ করতে যদি পারি, আর এই মরণের সময় যদি ঈমান নিয়ে মরতে চান, আপনার জন্য এই মাদ্রাসা অপেক্ষা করছে ঈমানের মৃত্যুবরণ করানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন হাদিস শরীফে, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা মরণের সময় ঈমান নিয়ে যদি মরতে চাও, তাহলে তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, তোমাদের একটা সন্তানকে, একটা নাতিকে, একটা কন্যাকে তোমরা হাফেজে কোরআন বানাও, মোত্তাকি বানাও, পরহেজগার বানাও, আলেমে দিন বানাও। যদি বানাতে পারো, আমি রাসূল বলে দিচ্ছি মরণের সময় ঈমানের মৃত্যু হয়ে যাবে। ও আমার ভাইরা, আজকে এই ঘাটতিলকপুরের বাসিন্দা যারা আছেন আমার সামনে বসা, আমি একটু দেখতে চাই কার হাত আছে যার বাড়িতে একজন হাফেজ তৈরি হচ্ছে, এমন একটা হাত আমি দেখতে চাই। কার কার বেটা, কার কার নাতি এই মাদ্রাসায় লেখাপড়া করে, একটু আমাকে এনা দেখান। কার কার বেটা হাফেজ আছে এনা দেখান। হাফেজ আছে কারু কারু বেটা? নাই। সামান্য 2-3 জন। ওই বেসন দেয়া কাম হবে না। বেসন দেখান যায় 1 পোয়া, কিন্তু জমিত ফালান লাগে 2.5 মন। কি কথা কন? আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাত ঈমানের মৃত্যুতে মৃত্যুবরণ করতে চাও, আমি তোমাদেরকে পদ্ধতি শিখায় দেই। রাসূল বলেছেন মরণের সময় এক একজন মানুষের সামনে ওই শয়তান 2 জন চলে আসে। এক শয়তান বাবার সুরত ধরে, আর এক শয়তান মায়ের সুরত ধরে। বাবার সুরত ধরে শয়তান বলে, রে বেটা রে,
40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরেতে মার ও নামক ওই শয়তান বলবে, রে বেটা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছি, তোমাকে ভূমিষ্ঠ করার সময় রক্তাক্ত হয়েছিলাম, 2.5 বছর দুগ্ধপান করাইছি, তোমাকে আমি 5 বছর মেথরের কাজ করাইছি রে বেটা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি। ও বেটা তুমি শোনো রেখে দাও, আমি তোমাকে বুকের উপর করে সারা রাত শীতের অত্যাচার থেকে তোমাকে রেহাই দিয়েছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? যাবে। কিন্তু দুঃখের বিষয়, মরণের সময় শয়তানের ধোঁকার থেকে বাঁচার মতো একমাত্র উপায় হলো কোরআন। যখন আল্লাহু আকবার, একমাত্র উপায় হলো কোরআন। আমার রাসূল বলেছেন, ওই সময় যদি আপনার একটা কলিজার টুকরা সন্তান, নাতি কিংবা ছেলে কিংবা মেয়ে, কোরআন পড়নেওয়ালা, কোরআনের শিক্ষিত হাফেজ কারি সাহেব আপনার সামনে যখন ওযু করে বলবে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন, তেলাওয়াত শুরু হয়ে গেল। ওই সময় নিজের বাবা মা অন্তিম শয্যায় শায়িত আছে, বাবা কান দিয়ে শুনতে পাবেন, জবানে শক্তি নাই, অন্তরে বুঝতে পারবেন এই তো আমার সেই সন্তান, যে সন্তানকে ঘাট তিলেকপুর হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানায় কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম, এই তো আমার সেই ছেলে। এই অন্তরে যখন এইরকম উদ্ভাবন চিন্তা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমার রাসূল বলেছেন সাথে সাথে শয়তান বাবার ওই অন্তিম শয্যার কাছ থেকে, মায়ের অন্তিম শয্যার কাছ থেকে শয়তান ভাগিয়ে যাবে। আমার রাসূল বলেছেন ওই সময় আমি রাসূল মদিনার থেকে আমার সৌভাগ্যশীল উম্মতের সামনে হাজির দিয়ে দেব। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমার সামনে হাজির হয়ে বলবো, রে সৌভাগ্যশীল উম্মত, আর দেরি করো না, করো না। কোরআন শোনানোর কারণে তোমার ওই ওয়াসওয়াসা দেওয়া শয়তান ভাগিয়ে চলে গিয়েছে। তুমি আমার চেহারা দেখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূল, আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন পড়ার মতো লোক যদি আমাদের বাড়িতে তৈরি না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে আজরাইল জানলিয়া জয়পুরহাট রতনপুর পার হয়ে যাবি। তাহলে নিজের বাড়িতে একটা মৌলবী দরকার আছে না নাই? তো কয়জনের বাড়িতে আছে? খালি কেজিত পরে বেদি বানাচ্ছে। হ্যাঁ, আমি এই দিনের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে আমার ইমানের মৃত্যুর সম্পর্ক আছে, ধরে কোন ঠিক কিনা? যারা মাদ্রাসা পড়াচ্ছেন আপনারা লস খাবেন না। আমাকে আমার আব্বার, আমরা 7টা ছেলে, একটা বোন, আমার আব্বার 7 বিঘা জমি দিয়ে 7টা বেটাকে আলেম বানাছে। গ্রামের মানুষ বলতেছিল, হুজুর আপনি গরিব মানুষ, তে 1 লাখ কামত লাগে দিলে তো মেলা টাকা, আউশ লিরেবেল লাগলে মেলা টাকা। তখন 20 টাকা বিঘা আউশের ধান লিরেন। তা আমার আব্বা বলছিল, বাবা আমি মাদ্রাসার চাকরি করি রে, আমার ছেলে পেলে মাদ্রাসাত পড়ে মরে যাবো, পরে কাম করে খাওয়া লাগে, তুর্গে বাড়িতে খাবি যা। কি ব্যাটা চলেছিল আমার মা। এখন আবার করছে ওরা চোখ পাকিয়ে কয়, রাত গেলি টাকা রে। ওই যে যারা আমার মাদ্রাসাত আমার সাথে পড়েছিল এরা আরো বেশি কয়, রাত গেলি টাকা রে। রুল ভাই, আমি তোকে মাদ্রাসাত দিছিল, তুই পড়লে আসছিল কে? তুইও পালি নি আয় কতক্ষণ। আবার বেশি যাই চাপদাঙ্গি করে, তাক কই তোকে 4টা সভা ছেড়ে দেবো, তুই বক্তৃতা করে 400 বার টাকা লিয়ে যা। কোথায় তাই পারিতে পারিস না, তুই কালাস কে? কতক্ষণ। মাদ্রাসাত পড়ালে লস, এটা তো মৌতের সময় নির্ঘাত আপনার ইমানের মৃত্যু হবে। যদি আপনি কোরআন হাদিস আল্লাহ রসুলের আনুগত্য করেন, আপনি নির্ঘাত মৃত্যুর সময় কোরআন শুনবেন, ছেলের মুখে, কন্যার মুখে, আত্মীয় নাতির মুখে শুনবেন, আপনি ইমানের মৃত্যুবরণ করবেন। আল্লাহু আকবার। আর রসুল বলেছেন, যদি কোনো মানুষের সন্তান ওই পিতামাতার জানাজা করা শুরু করে, আল্লাহ রসুল বলেছেন ওই পিতার চেহারার দিকটাকে সন্তান যখন জানাজার ছানা পড়বে, দরুদ শরীফ পড়বে, দোয়া পড়বে, সন্তানের মনে মনে হবে এই যে আমার সেই বাবা যিনি হাটে গেলে
5 টাকা দিতেন, আমার দিকে নজর করতেন, যার অনুপ্রেরণায় আমি হাফেজ হয়েছিলাম, আলিম হয়েছিলাম। ও আল্লাহ, আজ থেকে বাবার চেহারা দেখা আমার বন্ধ হয়ে গেল। আল্লাহ, আপনারা কোরআনে বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আপনি না বলেছেন, ও আল্লাহ বান্দারা তোমরা দোয়া করো, আমাদেরকে ছোটবেলায় আমাদের বাবা মা যেভাবে লালন পালন করেছিলেন ওইভাবেই আমাদের পিতামাতাকে কিয়ামত অবধি কবরের ভেতর লালন পালন করুন। একদিকে দরুদ শরীফ পড়বে, একদিকে দোয়া পড়বে, আর একদিকে কলিজার ভেতর এই মুনাজাতের অর্থ জপমালা করবে। যদি বলুন ঠিক কিনা? আমার রসুল বলেছেন নিজের সন্তান যদি জানাজার ইমাম হয় আর জানাজা করতে করতে যদি এক ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতো ওই সন্তানের নাকের ডগার দিকে গড়িয়ে গড়িয়ে আসতে থাকে, রসুল বলেছেন সন্তানের নেক দোয়ার বরকতে ওই খাটনির উপরই বাবার তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে কে? ও ভাইরা, এই জন্যই কবর থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, ইমানের মৃত্যুবরণ করার জন্য একটা সন্তান আলিম বানানোর দরকার আছে না নাই? আমার রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদু লাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, এই যে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বৃক্ষরোপণ, কালভার্ট, ব্রিজ যা দেবেন জনহিতকর কার্যকর। আমার রসুল বলেছেন কিয়ামত পর্যন্ত সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। 2 নাম্বার হলো যার এলেম আছে, জ্ঞান আছে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, সে যদি মানুষকে বলতে পারে, পৌঁছায় দিতে পারে, যতদিন ওই জ্ঞানের কথা তামাম পৃথিবীর মানুষ আলোচনা করবে, আমল করবে, কিয়ামত পর্যন্ত ওই মানুষের আমলনামায় কবরে সওয়াব যাবে। এরপরে আও ওয়ালাদুন সলিয়াদু, নেক সন্তানের দ্বারা মানুষের কবরের আযাব মাফ হয়ে যায়। সেদিন আমি হাদিস শরীফে বললাম, ও আল্লাহর বান্দারা, আজকে তিলেকপুরের ভাইয়েরা, মাদ্রাসার হামসার ভাইয়েরা, দুঃখ হয় মাদ্রাসাগুলির বেতন নাই, ইচ্ছা করে কেউ 2 মণ আলু দেয় না, ইচ্ছা করে 2 মণ কেউ ধান দেয় না। এই ধান যাবে না, আলু যাবে না কবরে। আমার রসুল বলেছেন ও দুনিয়ার মানুষেরা, ওই সন্তানগুলি যদি বাবার মৃত্যুর পর একটা হাফেজ সন্তান কন্টিনিউ 41 দিন যদি কবরের কাছে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আমার রসুল বলেছেন ওই বাবা মার কবরের আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। আসেনি? এমবিবিএস ডাক্তার হলে পুলিশ যদি একটা বেটা হয়, গায়ের মধ্যে কলার ঝুঁকে দেখায়, মরদ কাক কয় দেখ। আর আল্লাহ নবী বলছেন একটা হাফেজ সন্তান যদি বাবার কবরে 41 দিন সূরা ইয়াসিন খতম করে, প্রতিদিন মিস না করে, তাহলে ওই কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। তাহলে আপনি মনে করছেন কবর কি আযাব হবে না? তাহলে একটা বেটা কি মানুষ বানানো যাবে না? এই হাফেজ বানানো যাবে না? খালি এর কি করে বলছে হুজুর এগুলো কয়াই থাকে। আবার কি হাফেজ তো বানাবি না, আবার আমাকেও গাইলে গাইলে। তখন আমি আমার এলাকাত করছি, ভাই তোরা গাইলে লাভ হবে না, তোর জানাজা করার কেউ নেই, বেশি তেরিবেরি করবো, তুই প্রকাশ্যে গাইলাবো, আমি গোপনে মার দেবো, জানাজাত খারাপ হো, আল্লাহ আকবার একটা দোয়া কম না, ফাটা বাটা। কি কথা বল না, বাটাম ফাটা। এই যে হাফেজ, এই মাদ্রাসার ছাত্ররা, আলিম ওলামারা যারা আছে, দোয়া কুন্নুতের 14টা ওয়া 14 টাকা প্রিমিয়ামের মতো সেট করতে ওরকে ধারে রক ছিঁড়ে গেছে। আর বিএল 70 বছরের নামাজ পড়ছে, দোয়া কুনুত জানে না, মিশে বেতের সময় আল্লাহ আকবার কা মুখ লড়াচ্ছে, আর বাঁচতেও পারে না। কত খাটনি হচ্ছে ওই দোয়া কুনুত মুখস্থ করা, কথা কন না। আপনাকে ইনকারেজ দেওয়া লাগবে, হে সবাই একজন করে আলিম বানারে, বাবা মরে যা মরে, তুই এনা কোরআন শরীফ সূরা ইয়াসিন 41 দিন পড়িস, বা মাত্র 1 মাস 10 দিন রে এনা যায় নামাজ পড়ে বসে পড়িস বাবা, তাও আমি কবর থেকে বাঁচবো। এমন দরদি বাপও এখনো পাইনি। আমার বেটা একটা হাফেজ করছে, বা কিচ্ছু চাই না, খালি জানাজা করবো আর মরার পর কবর উঠে দেখে 41 দিন পড়িস। বা হে বেটাক ভালো বানায় না,
ওই মরার পর মাইকিং করছে, শোক সংবাদ, শোক সংবাদ। কি থাকি রে শোক সংবাদ? 5-6 খান্তি জানাজা হয়, কিন্তু জানাজা বেশি করে লাভ কি? এক জানাজা হলি যথেষ্ট। আর আমাদের দেশের মানুষ বাপ হলো বেনামাজি আর বেটারা হলো অনামাজি, তাহলে এই দুই গ্রুপ কি? এই কথা কোন না, বাপ বেনামাজি বেটারা অনামাজি, তার মানে কি দুইজন সমান। হ্যাঁ, এখন এই বাপ মরে গেছে, বেটারাকে মাদ্রাসার মোতামিম কিংবা বড় যুক্তিবাদী বড় আলেম ওলামা জানাজাত খারাপ করে দিয়ে ওরা পাশে আল্লাহ বরকাত দাঁড়িয়ে মনে মনে করছে যে মর্দক জানাজাত দাঁড়িয়ে দিছি, বেশ তো কে না দেয়, কে না দেয় রে? আরে আল্লাহ রসুল বলছেন যে 2টা সন্তান যদি থাকে, 2টা সন্তানের কয় হাত? 2 সন্তানের 2 হাত, 4 হাত। তোমার জানাজাত যদি 10,000 মানুষ হয়, 20,000 হাত। আর তোমার যদি 3টা সন্তান থাকে, 3 সন্তানের 6 হাত। ওই 10-20,000 হাতের চেয়ে 6 হাতের দাম বেশি। আল্লাহ রাসূল বলছেন একটা নেককার ইমানদার যদি সন্তান কবরের পাশে গিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন 40 বছরের জন্য পিতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আর একজন হক্কানি হাফেজ, হক্কানি আলেম যদি কবরস্থানে যায় হাঁটে, আমার রাসূল বলছেন 40 দিন কবরে আযাব মাফ। এগুলো বক্তৃতা মানুষের গাওয়াত লাগে না, খালি করছে বা বেটা একটা প্রাইমারি মাস্টার বা মেলা টাকা বেতন পায়, মেলা টাকা বেতন পায়। কে বা তোমার মাজলা বেটা কি করে? করছে ওই আতান টাতান দিয়ে খাই, বা ওর কথা করছো, উপায় নেই, ওজগার নেই, কি করে ওই ভালো জানে। আহারে আল্লাহ, খালি বাংলাদেশে যদি একটা মুয়াজ্জিনের বেতন 70,000 টাকা মাস হতো আর ইমামের বেতন যদি 90,000 টাকা হতো, এই মসজিদের মুতাল্লি কেশিয়ার ম্যানেজিং কমিটির সদস্যের বেটাদের অত্যাচারে একটা গরিব মুয়াজ্জিনই ভালো হইল না। খালি কইলেন তুই আজান দেওয়া শেখ, চাকরি আছে আমি আছি। কি দেখ এখন মুক্তিযোদ্ধার বেটা করে বউ করে চাকরি হচ্ছে। আমি মুক্তিযোদ্ধা মুড়ি খেলেছি, আমি মুড়ি খেলেছি, পানি বয় দিচ্ছি, লাগরা মাঠো ভার দিয়ে আমি বয় দিয়েছি। আমি তখন দাখিলি দুয়ামের ছাত্রাওয়ালের পরই দিয়েছি মুক্তিযোদ্ধা। কে জানে রে ইনকে চাকরি হবি? খালি একটা সার্টিফিকেট নিয়ে থনি, আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। কি কথা কন না গায় মানা মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান দুর্গান মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির বেঈমান দুর্গান মারহাবা। দৌড়ে সে হুঙ্কার করো রে তুলপার, পাপে দুনিয়া ভেঙে করো রে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, আর সেই জাতির মাথা চিকে ইন্দুর বীরাই লাগতে আমাকে কাছে আমরা সবার যাই। এটি আসে ভালো, এটি একটা লোক এখনো কিছু কয়নি, বিভিন্ন জায়গায় যাই তো ভাই। এ কালকে আমার মাহফিল আছে ঠাকুরগাঁও হরিপুর। এখন গতকালকে আমি সাজাদপুর করছি যমুনা সেতুর কাছে। বহু লোক যা কয় হুজুর দেখে শুনে বক্তৃতা করবেন, দেশের ভাব খারাপ। দেশের ভাব খারাপ তো আমার সাথে কি সম্পর্ক? আমি এমপিও লয়, মন্ত্রীও লয়, আমি আনা মিথ্যা না বক্তৃতা করি, তাই আমার জন্য তোর এত ভয় কে? তার মানে ওটা ওই কথা কয়। আবার সেদিন সভাত গেছি, আর একটা সভাত গেছি কোথায় জানো, আপনার ওই মাদারগঞ্জ থানা জামালপুর জেলাত গেছি। হুমা একটা জুয়ান এসে করতে, হুজুর মঞ্চত কোনো খুব শিক্ষিত লোক বসে আছে।
এই শালার কি বদমাইশ বাড়ি, মানে আমার ভয় দেখাচ্ছে। যদি কমতা শিক্ষিত লোক নাই, তুমি দেখে শুনে বক্তৃতা করো। তার মানে বক্তার যাতে দোপকে দেওয়া যায়, বক্তার যদি আর ভয় দেখান দেয়, তাহলে আসল কথা কবে না। এত ক্লাসের লোক আছে এখন বাংলাদেশে। মুক্তিযোদ্ধা আমি দেখেছি, যার চুল পাকেনি, দাঁত পড়েনি, ভুয়া মুক্তিযোদ্ধা। হ্যাঁ, কথা বল না, ওর চুল কালো কস করছে, মুকুট দাঁত খেলে কস কস করছে, ওই কিসের মুক্তিযোদ্ধা? ওই বানানে মুক্তিযোদ্ধা। আমি দাখিলা আওয়ালে ভর্তি হচ্ছি, তার দুয়ামে উঠে মদিবারে 9 মাস গন্ডগোল হবে। আমার গ্রামত মিলিটারি আইসা ভরে গেছিল। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা খবর দিয়ে এই রাতওয়াল নামে এক গ্রামত, আমাকে গ্রামের এক লোক যা মুক্তিযোদ্ধা ছিল, তো ও কি তখন তো মোবাইল নেই, সাইকেল নিয়ে যা কয়ে আসে, ওরা এসে লাগরা মাঠে রেড করলো। ওই ভয়ে আর মিলিটারি ঢোকেনি। তা আমাকে করছে, তোমার বাপেরা যে আমাকে লিয়ে এলো, তাহলে আমাকে খাবার দেওয়া লাগবি। তা আব্বা করছে, মা তখন আগেকার যুগে তো মুড়ির ধান বলকে মুড়ি ভাজা হচ্ছিল, এখন দেখা তো আর রেডিমেড মুড়ি। তখন বাড়ির বস্তা বস্তা মুড়ি, টিনে টিনে মুড়ি আছিল, 4-5 বাড়ির মুড়ি বস্তাত করে ঢেলে কুশরের গোড় 2-3 কেজি লিয়ে তা পানি বয়া দিয়েছি আমি। কে জানে রে এই সার্টিফিকেটের দাম হবে। আজ আমার বেটা একটা MA পাস, আমার বেটা আরেকটা হাফেজ কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, ইমামতি করে, ইসলাম ব্যাংকে চাকরি করে। ওরা আমাকে গাইলে, আব্বা আপনি মুক্তিযোদ্ধা পানি খিলালেন, সার্টিফিকেট লাগবে না, চাকরি হচ্ছে না। আমি তুই চাকরি করবি তো বগুড়া জেলাত কে? আমরা জানি, কিন্তু কি হলো আজকে পৃথিবীর মানুষ আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য কোনো চেষ্টা করে না। যারা নামাজ আদায় করে না, এই লোকগুলো নবীর উম্মত নয়। মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয়। অথচ বাংলাদেশে নামাজ পড়ে না এমন বেশিরভাগ লোকই কুরবানি দেয়, বড় কুরবানি দেয়। নামাজির সাথে বেনামাজি কুরবানি দিলে নামাজিরও কুরবানি শেষ। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ রবের জন্য করে নাও, তারপরে কুরবানি করো। বাঁচা থাকা তোমার রবের জন্য, মৃত্যু তোমার রবের জন্য। এই 4টা কাজ যদি রবের জন্য করা যায়, মানুষ মরে যাবে, জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর কথা এইভাবে আমরা শুনলাম, আমাদের সাহাবীরা শুনলেন। আজকে আমি আপনাদেরকে যে কয়েকটি কথা রসুলের জবানের বললাম, এটা আন্তরিকভাবে যদি মেনে নিতে পারেন, আপনি কাজে, মনে, প্রাণে, আমলে আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের দিন রসুলের আপনি সুপারিশ পাইবেন। আমার রসুল বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, আমার রেখে যাওয়া সুন্নাহ যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কায়েম রাখবে, আমার সাথে তারা বেহেশতে থাকবে। আমার ভাইয়েরা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। অনেকের জমি আছে 10 বিঘা, 20 বিঘা, 5 বিঘা। আমার ভাইয়েরা, ধান পান, আলু পান, টাকা পয়সা আছে, জীবনের একটা অংশ নবীর ঘর মাদ্রাসায় দিবেন। আল্লাহ তাআলা আপনার এই দানের দ্বারা কিয়ামত পর্যন্ত কবরখানা জান্নাত বানায় রাখবে। আসুন না আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবে, হাফেজ তৈরি হবে, তাদেরকেও সুপারিশ করে ওই হাফেজরা আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। আসুন, আল্লাহর কোন বান্দা আছেন 5000, 2000, 1000 টাকা, 2 মণ ধান, 4 মণ আলু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর বান্দারা, মা বোনেরা যারা প্যান্ডেল আছেন, মা আপনার একটু টাকা উঠে এখানে পাঠিয়ে দেন। মা, আমি কিয়ামতের দিনের ওই আযাবের কথা আপনাদেরকে বলেছি, মৃত্যুর সময় ইমানের মৃত্যুর কথা বলেছি, কবরের আযাব থেকে বাঁচবেন যদি আপনি দিনের যদি সাহায্যকারী হয়ে যান। আজকে কোরআন আমাদের সামনে ভুলুণ্ঠিত হচ্ছে। আল্লাহর বান্দারা টাকা নিয়ে দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। আসুন না, আল্লাহর বান্দারা কে আছেন কোরআনের জন্য অর্থ দিবেন, আমি আপনাদের জন্য অবশ্যই আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলের জান মালে বরকত দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর।